নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো বাটার চিকেন। রেস্টুরেন্টের মতন পারফেক্ট স্বাদের বাটার চিকেন কিভাবে তৈরি করে বাড়িতেই খাবে খুব কম সময়ের মধ্যে, সেই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব অল্প উপকরণ দিয়ে এত দুর্দান্ত স্বাদের এই হোয়াইট চিকেনটা হয় খেতে, যে তোমরা না রেসিপিটা পুরো দেখলে জানতে পারবে না। এই চিকেনের সাথে কিন্তু তান্দুরি রুটি, রুমালি রুটি সবকিছু খুব ভালো লাগবে। বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। লেগ পিসগুলো দেখো এইভাবে চিড়ে নিয়েছি ছুরি দিয়ে। যেহেতু একটু বড় সাইজ নিয়েছি, লেগ পিসগুলো এইভাবে ছুরি দিয়ে ছিঁড়ে নিলে মাংসটার ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। এটা মিডিয়াম পিস করে নিয়ে নিয়েছি মাংসগুলো। সবার প্রথমে চিকেনের মধ্যে 3 টেবিল চামচ টক দই আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ আর টক দই দিয়ে মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। প্রত্যেকটা পিসের গায়ে দেখো হাত দিয়ে ডলে ডলে এইভাবে লবণ আর টক দইটা মাখিয়ে নিতে হবে। এই চিকেনে কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না। অবশ্যই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। যদি কেটে কেটে দেখো, দুর্দান্ত স্বাদের একটা চিকেন, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমার কিন্তু চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা আমি ঢাকা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। 1.5 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে রেখেছি চিকেনটা। আমি ফ্রিজ থেকে বের করে কিন্তু নর্মাল টেম্পারেচারে 10 থেকে 15 মিনিট রাখতে হবে, যাতে ঠান্ডা ভাবটা কেটে যায়। রান্নাটা পুরোটাই সাদা তেল আর বাটার মিশিয়ে করব। 1 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি, কড়াইতে গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ আমি রাফলি কেটে রেখেছিলাম। 1 কেজি চিকেনের জন্য 4টে বড় সাইজের পেঁয়াজ দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। খুব মিহি করিনি, দেখো সঙ্গে থেকে কিভাবে করছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব বাদামি করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের কাঁচা গন্ধটা জাস্ট কাটিয়ে নেওয়ার জন্য 3 থেকে 4 মিনিট মতন হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ বেটে দিলে কড়াইতে ঝরঝরিয়ে জল বেরিয়ে যায়, কিন্তু এভাবে ভাজার পরে বেটে নিলে সেই গ্রেভির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। ভাজা পেঁয়াজটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। ওই কড়াইতেই 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এই চিকেনটা বাটার আর সাদা তেল মিশিয়ে আমি করব। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর অল্প একটু জায়ফল, একটু জয়িত্রী ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ভাজা পেঁয়াজের যে বাটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। রেস্টুরেন্টের মতন পারফেক্ট বাটার চিকেন খেতে হলে কিন্তু একদম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে একদিন বাড়িতে খাবে। এই চিকেনটা কিন্তু একদমই হোয়াইট হবে, কোনো হলুদ ব্যবহার হবে না এর মধ্যে। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কিন্তু নাড়া হয়ে গেছে আমার, দেখো এক্সট্রা কোনো জল নেই, জলটা পুরো শুকিয়েই গেছে। কালারটাও চেঞ্জ হয়ে এসছে পেঁয়াজের। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু নেড়ে নেড়ে ভেজে নেব পেঁয়াজ বাটার সঙ্গে। রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। সব মশলাগুলো খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে আবার নেড়ে নিচ্ছি। ঝালের জন্য 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কোনোটাই আমি রান্নাটায় ব্যবহার করিনি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। তাই ঝালের জন্য গোলমরিচ দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়। বাটার চিকেন সবাই খাও, তোমরা জানো। লাচ্ছা পরোটা, নান, তন্দুরি রুটি এর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে এই চিকেনটা খেতে। হোয়াইট চিকেন হয় দেখতে একদম। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। 1 চা চামচ চিনিটাও দিয়ে দিলাম। আরও 1 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 12 থেকে 14টা কাজু এবং 2 টেবিল চামচ চাল মগরা একসাথে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম।
কাজু বাদাম আর চালমগরের পেস্ট কিন্তু দিতেই হবে, বাটার চিকেনের এটাই কিন্তু আসল উপাদান। এবার এটাও খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। বাদাম এবং চারমগজ থেকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। 5 থেকে 6 মিনিট মতন আমি একভাবে কিন্তু নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাবে। একভাবে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিয়েছি। এই সময় আমি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এক এক করে গ্রেভিতে দিয়ে দিচ্ছি। মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। এই মশলার মধ্যেই মাংসগুলো ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। 1.5 ঘন্টা মতো মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল, তাতে এবং টক দই দেওয়া আছে, টক দই থেকে নিজেই জল ছাড়বে এবং চিকেন ঢাকা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু জল ছেড়ে দেবে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো। এই সময় আমি ঢাকা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট এইভাবে থাকবে, মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো মাংস থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই দেখাতে পাচ্ছি। দেখো এই সময় আমি 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম, জাস্ট স্মেলের জন্য দিলাম, তোমাদের না ভালো লাগলে দিও না। যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি, তাই রেস্টুরেন্টেও কিন্তু গোলাপ জল ব্যবহার করে। কেওড়া জলটা দিলে খুব উগ্র গন্ধ হয়, তাই আমি গোলাপ জলটাই দিলাম। একটু নাড়িচাড়ি মিশিয়ে নিচ্ছি। এই সময় মশলার বাটি ধোয়ার জল আমি 1/2 কাপ মতন দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, আর কোনো জল কিন্তু ব্যবহার করা যাবে না এর মধ্যে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব হাই ফ্লেমে। লো ফ্লেমে এবার ঢাকা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে একদম কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের সিমটা একদম কমিয়ে দিতে হবে এই সময়। দিয়ে 15 থেকে 20 মিনিট পর খুলে দেখব। 20 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো মাংসগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তেলটা কিন্তু একদম গ্রেভির ওপরে ভাসছে, তার মানে খুব সুন্দরভাবে মাংসগুলো হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই। আমার কিন্তু বাটার চিকেন রেডি হয়ে গেছে। এই সময় আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব এর ওপর থেকে। বাটারটা ভালো করে ঘেটে দেব একটু গ্রেভির সাথে। লাস্টে এইভাবে বাটার দিয়ে কিন্তু ঢেকে দেব। এর স্বাদটা আরও সুন্দর হবে এবং বাটারের গন্ধটা কিন্তু মাংসের মধ্যে পুরো মিলে যাবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে। যে কোনো ভিডিও ছাড়লে কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।